হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলুন আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে একটু ঘুরে আসবেন। আমরা এখন যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে। আমার যখন কোনো রাস্তা ভালো লাগে সেই রাস্তাটাই কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রাখি। শুধু যে আজকে আমি রাস্তার ভিডিও করছি এমনটা নয়, আমি যখনই গাজীপুর যাই আমার মায়ের বাড়িতে সেই রাস্তাটা আমি প্রত্যেকবার ভিডিও ধারণ করি। এত ভালো লাগে যেটা কিনা আমি ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে তারপরে আমরা কিন্তু যাচ্ছিলাম 300 ফিট হয়ে। 300 ফিটের রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর। বেশি ভালো লাগে যখন আমি আপনাদের ভাইয়ার সাথে পঙ্খিরাজে চড়ে যাই। পঙ্খিরাজের পিছনে বসে আমি ঠান্ডা হাওয়া খেতে খেতে অনেক এনজয় করি, যেটা কিনা এখন পাচ্ছি না। এখন গাড়ির গ্লাস বন্ধ, ভিতরে এসি চলছে, বাইরের এত সুন্দর বাতাস কিন্তু আমার গায়ে লাগছে না। তো আপনাদের ভাইয়া আর আমরা দুজন মাঝে মাঝে এখানে ঘুরতে আসি পঙ্খিরাজে চড়ে, ওটাই আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা আজকে এসেছি একটা প্রজেক্ট ভিজিট করতে। এখানে আসার পরে আমাদের দুজনের এত ভালো লাগছে আজকের ওয়েদারটা এবং এখানকার প্রজেক্টটা। আসার আগে আপনাদের ভাইয়া এবং আমরা দুজনই আজকের এই দিনটা ক্যান্সেল করতে চেয়েছিলাম। সকালবেলা একে তো রাহার এক্সাম ছিল, আর এত পরিমাণে রোদ ছিল যে আপনাদের ভাইয়া পরীক্ষার হলের সামনে দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে। আর আজকের প্রোগ্রামটা আমরা করেছিলাম আরও এক সপ্তাহ আগে, যার কারণে আর ক্যান্সেল করতে পারিনি। কিন্তু এখানে এসে আমরা দুজন এতটাই মুগ্ধ হলাম। আসার পরে শুরু হলো বৃষ্টি, যদিও সকালবেলা ওয়েদারটা ভালো ছিল। এই যে দেখুন, আমি ছাতা নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছি। বৃষ্টির কারণে আমরা কিন্তু পুরো প্রজেক্টটা হেঁটে হেঁটে দেখতে পাচ্ছি না, যার কারণে ছাদের উপর থেকে দেখছি। হাতে আমার ছাতা ছিল, এক সময় ছাতাটা এত পরিমাণে বাতাস ছিল যে বাতাসে পড়ে গেল, আর ওইদিকে আপনাদের ভাইয়ার হাতের ছাতাটা উল্টে গেল বাতাসে। দেখে তো আমি অনেক মজা পাচ্ছিলাম আর অনেক ভালো লাগছিল আজকের ওয়েদারটা। আসার আগেও বুঝতে পারিনি এতটা ভালো লাগবে। এমনিতে বেশিরভাগ সময় আমি কোথাও গেলে শাড়ি পরে যাই, আর আজকে শাড়ি পরা হয়নি, এখন আফসোস করছি। আগে যদি বুঝতে পারতাম এখানে আসলে এতটা ভালো লাগবে বা পরিবেশটা এত সুন্দর থাকবে, তাহলে আমি অবশ্যই শাড়ি পরতাম, শাড়ি পরতে ভুল করতাম না। সত্যি খুব আফসোস হচ্ছে কেন শাড়িটা পরলাম না। কি বাতাস, আমি ঘুরে যেতেছি বাতাসে। ছাতা উল্টে গেছে, এত বাতাসে ছাতা থাকে না। অনেক সুন্দর একটা ওয়েদার, সেই ভালো লাগতেছে। বাতাসে দেখো আমি পাগল হয়ে গেছি, এত বাতাস, ছাতা রাখতে পারতেছি না, ছাতা রেখে দিছি, আমি বাতাসে উড়ে যেতেছি। আমরা যেখানে বেড়াতে আসলাম আর বাইরের দৃশ্যগুলো সুন্দর সুন্দর। দেখো বিন্নাগুলো কিভাবে তুলতেছে, এগুলো হচ্ছে বিন্না। ওগুলো কি পানি না? ছবি তুলে দাও, গাছটা আসে। গরমের কারণে বাসা থেকে বের হইলাম পাতলা জামা পরে, শাড়ি পরি নাই, এত গরম ছিল। আর এখন এখানে আসার পরে বৃষ্টি, এখন মনে হচ্ছে শাড়ি পরাই দরকার ছিল। এত সুন্দর একটা জায়গায় আসছি, মিস করতেছি এখন শাড়ি। আজ এই পরিবেশে আসলে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতার কথা মনে পড়ে যায়। তো আমি এই পরিবেশে তার সেই কবিতাটা একটু আবৃত্তি করতে চাই দর্শক আপনাদের উদ্দেশ্যে। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড় ঝড়, আউশের ক্ষেত জলে ভর ভর,
কালিমাখা মেঘ ওপারে আধার ঘনিয়াছে দেখো চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলেরে আনো গোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি? রাখাল বালক কে জানি কোথায় সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাব বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নাই কেউ, দুকুল বাহিয়া উঠে পারে ঢেউ। দর দর বেগে জলে পরি ঝল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দূরে ঘন ঘন, পথপাশে দেখো চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।